আমি বাড়িতে খেতে বসেছিলাম, হঠাৎ গুলির আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসলাম। সবাই দেখছি মোস্তাকিন ভাইয়ের বাড়ির দিকে দৌড়িয়ে আসছে। আমি আঁকাবাক্যের বেরিয়ে এসে দেখলাম এই অবস্থা। আসুন আসুন স্যার আসুন, এই দেখেন আমার বউকে মেরে ফেলেছে আমার শ্বশুর। অফিসার, লাশটা ভালো করে দেখো। আপনি কি মানুষ নিজের মেয়েকে গুলি করে হত্যা করেছেন? আপনাদের মতন বাবাদের ফাঁসি হওয়ার দরকার। স্যার লাশটা কি করবে? লাশটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। আপনি চলুন থানায়, আপনার ব্যবস্থা আমি করছি। স্যার, আমার স্বামীর কোনো দোষ নেই, আপনি ওকে নিয়ে যাবেন না। এসব আপনি কি বলছেন? নিজের মেয়েকে গুলি করে হত্যা করেছে, আপনি বলছেন আপনার স্বামীর কোনো দোষ নেই? স্যার, কোনো বাবা নিজের সন্তানকে মেরে ফেলতে পারে না। আজ আমার মেয়ে নিজের বাবার হাতে মরেছে ঠিকই, কিন্তু সেটা ইচ্ছে করে না। মানে আপনি কি বলতে চাইছেন? তুমি রান্না চাপিয়ে দিয়েছো? হ্যাঁ, তুমি যাও, তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে এসো। হ্যাঁ, এই তো যাচ্ছি। তোমার ভাত হতে হতে আমি মাছ মাংস নিয়ে চলে আসবো। কি, মাছ আবার মাংস? হ্যাঁ, নিতে তো হবেই। জামাই মেয়ে আসছে, একটু ভালো মন্দ না খেতে দিলে হয়? আচ্ছা ঠিক আছে। ওগো, জামাই চলে এসেছে। জামাইকে তাড়াতাড়ি পানি দাও, হাত মুখ ধোয়ার। ভালো আছেন আব্বা? হ্যাঁ বাবা, তুমি কেমন আছো? ভালো আছি। রাস্তায় আসতে কোনো সমস্যা হয়নি তো? না না। যা বুড়ি, জামাইকে নিয়ে ঘরে যা, আমি বাজারটা করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে আব্বা, এই চলো। এই না বাবা, হাত মুখ ধুয়ে নাও। কি গো, এখানে যার জন্য এসেছি সে ব্যাপারে তুমি কথাই বলছো না? এখানে সব ভুলে গেল আর কি? না না, ভুলবো কেন? তাহলে যাও, তোমার আব্বাকে গিয়ে বলো গা আমার এখানে বেশি দিন থাকা যাবে না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে খাও, আমি আব্বাকে গিয়ে সব বলি। যাও। আব্বা, হ্যাঁ বল মা। আমি বলছিলাম কি, তোমার জামাই নতুন একটা কাজ ধরেছে, 12 লাখ টাকার দরকার। তুমি যদি এখন ওই টাকাটা দাও তাহলে তোমার জামাই কাজটা করতে পারবে। তোমার জামাই বলছে এই কাজটা করলে অনেক টাকা লাভ হবে। সে তো বুঝলাম অনেক টাকা লাভ হবে, কিন্তু আমি এতগুলো টাকা কোথায় পাবো? কোথায় পাবে মানে? তোমার তো 6 বিঘা জমি আছে, ওগুলো বিক্রি করে দাও, তাহলে তো 12 লাখ টাকার বেশি হয়ে যাবে। এইসব তুই কি বলছিস? জমিগুলো বিক্রি করে দিলে আমি কি করে খাবো, আর আমাদের সংসারটা কি করে চলবে? কেন, তুমি আর মা আমাদের কাছে থাকবে? তুই আর কি বলতে চাইছিস? আমি এই বয়সে জামাই বাড়ি গিয়ে থাকবো? কখন মেয়ে জামাই দুটো খেতে দেবে আমি সেই আশায় বসে থাকবো? আমি এতটাই অকেজো হয়নি যে আমাকে জামাই বাড়ি গিয়ে থাকতে হবে। দেখো আব্বা, আমি তোমার মেয়ে, তোমার জমি জায়গার ভাগ সব আমিই পাবো। হ্যাঁ, তুই আমার মেয়ে, তুই আমার জমি জায়গার ভাগ পাবি ঠিকই, কিন্তু তুই ছাড়া আমারও আরেকটা মেয়ে আছে, তাকেও জমি জায়গার ভাগ দিতে হবে। তোমার বড় মেয়ের তো অনেক বড় লোক বাড়িতে বিয়ে হয়েছে, ওদের তো অনেক টাকা পয়সা আছে, তুমি ওকে কেন জমির ভাগ দিবে? ওরা যতই বড় লোক হোক তবু আমার মেয়ে। তুই আমার জিনিসে যতটুকু ভাগ পাবি ও ঠিক ততটাই ভাগ পাবে। আব্বা, তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে তোমার জামাই আমাকে মারধর করবে, ছেড়ে দেবে। আর এই টাকার জন্য যদি আমাকে ছেড়ে দেয় তাহলে আমি বিষ খাবো, না হয় গলায় দড়ি দিয়ে মরবো। চুপ কর, এইসব কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি, আর আমার মরার জন্য দায়ী হবে তুমি।
কি বলছিস? তুই আমাদের ভালোবাসিস বলে এসেছিস না জমির ভাগ নেওয়ার জন্য এসেছিস? সে তুমি যা ইচ্ছে ভাবতে পারো। এখন তোমার জামাইয়ের টাকা লাগবে, তোমরা যদি না দাও তাহলে ও আমাকে ছেড়ে দেবে। এখন তোমরা ভাবো আমাকে টাকা দেবে না কি করবে। ওগো, তুমি আর কিছু ভেবো না। ওরা আমাদের জন্য এই বাড়িতে আসে না, জমি জায়গার লোভে আসে। আমাদের কথা যদি ভাবতো তাহলে জমির জন্য এভাবে ঝামেলা করতো না। ওদের যা যা দরকার সব দিয়ে দাও, আমাদের যা হবে হবে। ঠিক আছে, তুই যা বলছিস তাই হবে। আমি সব কিছুর ব্যবস্থা করছি, চলো। আমার মেয়েরা কি আমাকে ভালোবাসে না? ওরা শুধু আসে আমার জমি জায়গার লোভে। তুমি এসব নিয়ে আর চিন্তা করো না, আমাদের কপালে যা আছে তাই হবে। আব্বা, তুমি বলেছিলে জমি জায়গার কাগজ সব রেডি করতে, তোমার জামাই করে এনেছে। এই নাও, এখানে একটা সই করে দাও। পেনটা দে। হ্যাঁ, এই নাও। ঠিক আছে, আমি সই করে দিচ্ছি। আজ থেকে আমার সম্পত্তির মালিক তুই। আর আমি কি বানের জলে ভেসে এসেছি? সালমা, তুই? হ্যাঁ, আমি। কিরে, তুই যদি বাপের সব সম্পত্তি নিয়ে নিস তাহলে আমি কি নেব? আমিও তো সব সম্পত্তির ভাগ পাবো। দেখ, আমাদের টাকার খুব দরকার। তাছাড়া তোরা অনেক বড় লোক, সামান্য কিছু টাকা না নিলে তোদের কিছুই হবে না। হ্যাঁ, আমরা বড় লোক, আমাদের অনেক টাকা আছে, কিন্তু বাপের বাড়ির জায়গার ভাগ আমিও পাবো। আমার ভাগ তোকে কেন দেব? তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। বাড়াবাড়ি কি দেখলি? আমার ভাগ তো আমি নেবই। না, তোকে জমির ভাগ দেব না। তুই দিবি নি, তোর রোগ দেবে। চুপ কর তোরা। তোরা সব কি লাগিয়েছিস? তোরা তো কেউ আমাকে ভালোবাসিস না। তোরা সম্পত্তির লোভে আমার বাড়িতে আসিস। তোদের সম্পত্তি চাই, তাই না? থাম। তোদের সম্পত্তি চাই, তাই না? আমি মরে গেলে সব সম্পত্তি পেয়ে যাবি, তখন তোরা যা ইচ্ছে তাই করিস। তোরা যা লাগিয়েছিস আমার আর সহ্য হচ্ছে না। আমি নিজেকে শেষ করে ফেলবো। না আব্বা, না আব্বা, তুমি এমনটা করো না। ছাড় তোরা, আমার কথা শোনো। ছাড় তোরা, ছাড় তোরা। আমার কথা আমি শোনো। বেঁচে থাকতে চাই না। আমার কথা শোনো। ছাড়। তুই না, তুই না, তুই না, তুই না। এখান থেকে চলো, নাহলে ফেসে যেতে হবে। তুই না। এখন আপনিই বলেন আমার স্বামী দোষ আছে কিনা? হ্যাঁ, এখন আমি সব বুঝতে পেরেছি। এতে আপনার স্বামীর কোনো দোষ নেই, কিন্তু আমাদের কিছু করার নেই, আইনের কাছে আমাদের হাত বাঁধা। তবে আমি চেষ্টা করব আপনার স্বামীর সাজা কমানোর।